ও মামু কাঁচা উড়েন কি আরে তাইলে কি করে গেলে কোনে জানেন ঠিক এবারে কোরবান তুমি কোরবানটা কি ঠিক কত দিয়ে কিনছেন ৮০,০০০ আজ কতদিন পরে আমরা একটা কথা কইরা আমরা কথা তো কানে নেন না কি আছে জিকের কথা তারা মরে গেছে আজ 20 বছরের উপর হইছে আমরা কইলাম যে মার হকেন দিবেন কিন্তু আমরা তো কথাটা গারাইতে দেন না তোর মার আবার হক কি রায় কিছু বুঝি না তুই আরো গত বছর এরকম কইছিস তো অনই বছর কইতে আছ হকটা কি তোমার না না এবার আমার হকেন না দিলে আমরা করি নিতেন দিতেন না তো আরে তো বাবা রে তোর মারে বিয়ে শাদী দিছি তোর বড় বড় কইছি এর বড় তোরা হক কি আছে মামার ভালোবাসা বুঝিস ভালোবাসা তো ভালোবাসা লাগতো নিজের একটা বাত নাই আম্মা আমার ভালোবাসা দিতে পারবে এই মেম্বার সাহেব এতে এনসাই এখানে মেম্বারশিপ দরকার কিছে কি সমস্যা হ্যাঁ সানসা আমরা এটা করি দেন চাই এত না আমার আজ 20 বছর হকেন ধরে না তো আইজে করে গেল যারাই করে নিতেন দিতেন কিছে চাই আমরা কোন চাই কি সমস্যা আর বাইক না আর কাছে হক সা আচ্ছা হক বলতে আই কি বুঝি এগার মারে বিয়ে দিছি এগার মার অসুখ হইছে তারপর যায় এগুন তো বড় হচ্ছে ছোট থেকে বড় এগুন খাই বড় হইছে আর ভাই এগুন অন হক সা হক কি আবারই আচ্ছা যাক হক হইলো আপনার বোনের হক তো অবশ্যই আপনাকে দিতে হবে ভাই বোনের হক যেটা প্রাপ্য এটা আপনাকে দিতে হবে আপনি তারা বিয়ে দেন অথবা এদেরকে পড়ালেখা করান যত কিছুই করান তাদের যেটা প্রাপ্য এই প্রাপ্য জিনিসটা আপনাকে দিতে হবে মেম্বার সাহেব জানেন না প্রতি ঈদে গরু জবাই করানোর পরে গোস্ত হয় এর একটা অংশ বড় একটা অংশ আদা করেছি এদেরকে আপনার আছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিবেন অসুবিধা নাই কিন্তু তাদের যেটা পাওনা হক ওটা আপনাদেরকে দিয়ে দিতে হবে যদি আপনি না দেন তাহলে আমি এই বিষয়ে ব্যবস্থা নিতে বাধ্য হব আর আপনারা দুজন আজকে সন্ধ্যাবেলা আমার অফিসে যাবেন দুইজন অফিসে যাবেন অফিসে এই বিষয়টা আমি মীমাংসা করে দেব ঠিক আছে ঠিক আছে আমি চাইতেছি আমরা তো সম্পাদন দেন না এলা মেম্বার অন পিছে দিতে মেম্বার কইছে ঠিক আছে আজকে আপনারা অফিসে যাবেন আপনারা অফিসে যাওয়ার পরে বিষয়টা আমি মীমাংসা করে দেব আর আপনি আচ্ছা মেম্বার সাহেব বড় ভাই না তাই এত এটা তো সমাধান করে দিতে হইব সমাধান এরা যদি এভাবে তো নিজেরা না মীমাংসা লাভ হইতো না এখন শুনেন ভাই আপনি বড় ভাই হিসাবে ছোট বোন ভাই বোনকে খোঁজ খবর নিছেন এদেরকে পড়াশোনা করাইছেন এদেরকে লালন পালন করছেন বিয়ে শাদী যেটা আমাদের দায়িত্ব আপনি এদেরকে যে বিয়ে শাদী দিয়েছেন এই টাকাগুলো খরচ করছেন আমাদের দায়িত্ব হিসাবে এখন আমরা যদি কোনো যদি আমি হক বেশি দিছি আমি হক দিতেন নন তারপর খরচ করিয়ে লাইছি আমরা কিন্তু এটা অন্যায় হইব এটা তো আল্লাহ কোরআনে বলে দিছে যে সুষম বন্টন করি বাবা মারা যাওয়ার পরে সকল বড় ভাইদের উচিত হইলেও বড় বোনদের উচিত হইলেও ছোট ভাই বোনদের মাঝে হকগুলা সুষম বন্টন করে দেওয়া বাবার হক মায়ের সম্পত্তি বাবার সম্পত্তি এগুলো কিন্তু আমরা তো এটা না করি আমরা এত বড় গরু দিয়ে কোরবান দিবেন আমরা কোরবান হইতো না আমরা আচ্ছা এদেরকে বুঝানোর সময় নেই এখন আপনারা কি বলেন তাইলে এই বিষয়ে অ্যাকশন নিতে বাধ্য হবো কিন্তু আসলে এখন আপনি কি চান নি যে সামান্য আপনি হকের লাই আপনি কোরবানটা নষ্ট করতেন চান নি কোন না চাইলে আপনি ঠিক আছে আপনার বাগিনাদের হক যেটা প্রাপ্য তাদের হকটা তাদেরকে বুঝাই দিবেন আচ্ছা আল্লাহ দেন কোরআনে বলছে এটা আমি এটা জানতাম না আল্লাহ কোরআনে বলছে তামানে দিয়ে দিতে হবে ঠিক আছে অবশ্যই আগে মেম্বারের কাছে এরকম এটা নিয়ে বিশেষ চালু হইছে মেম্বার এই সময় আপনার কটিয়া খায় আরটা আরো জায়েজ করে দিছে আর বলেন হকের কথা যদি ওই সময় কোরআন দিতে বলতো তাহলে আঙ্গ সম্পর্ক এতদিন এত খারাপ হইতো না আচ্ছা আমি ভুল বুঝতে পারছি বেগনা আয় সম্পত্তি দিয়ালাম ঠিক আছে নি তুমি আর মাফ করে দিও আর বলে গেছে আর মেম্বার আর বিশেষাই লাগতো না আমরা ঠিক আছে আপনাদের এরকম পরিবর্তনের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সমাজটাও যেন সবাই যেন এভাবে যেন নিজের বোনের হক অথবা অন্য যাদের হক আছে হকটা সুষমভাবে বন্টন করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঈদ মুবারক জি আসসালামু আলাইকুম